আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গণিত প্রশ্ন সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার মধ্যে গণিত আমাদের যেরকম এমসিকিউ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের নমুনা প্রশ্ন মতেই আমাদের টিচাররা প্রশ্ন করবে। তো এখানে বলছে নিচে কোনটি সঠিক। আমাদেরকে সাধারণত গণের সূত্র, বর্গের সূত্র সম্পর্কে অবগত থাকতে হবে এবং সূত্র সম্পর্কে ভালো ধারণা এবং মুখস্থ রাখলে আমরা সঠিকভাবে সূত্রগুলো দিতে পারবো। যেরকম এখানে হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস হোল কিউব প্লাস 3b ইন্টু a প্লাস b। তো এইখানে আমাদের সূত্রটা কিন্তু ভুল, এটা ইজ নট। তারপর হচ্ছে যে তোমার এখানে হচ্ছে a প্লাস হোল কিউব a কিউব প্লাস b কিউব মাইনাস 3b ইন্টু a প্লাস b, এটাও ভুল। আর a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস হোল কিউব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটাও এখানে ভুল। আমাদের সঠিক, সরি এখানে আর হচ্ছে আমাদের সঠিক। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার, এখানে প্লাস হইতো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে আমাদের a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক। তো সেক্ষেত্রে এখানে 12% হার মুনাফায় কত টাকা 3 বছরের মুনাফা 370 টাকা হবে। তো আমরা সাধারণত সূত্র, মুনাফার সূত্র জানি আই ক্যাল ফি আর এন। তো এখানে আমাদেরকে মুনাফা 270 টাকা দেওয়া আছে। 270 সমান এখানে ফির মান দেওয়া নাই, কত টাকা মানে আসল ফির মান আমরা বাইর করতে হবে। আর মান দেওয়া আছে 12 ভাগের 100 আর ইন্টু হচ্ছে কত বছর, 3 বছর। তাহলে এখানে 3 12 36, তাহলে আমরা লিখতে পারি ফি 3 12 36 আর হচ্ছে 100 আর ইকে হচ্ছে 270। তাহলে এখানে আমরা 36 ফি ইন্টু হচ্ছে 270 এর সাথে আমরা 100 গুণ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, 270 গুণ হচ্ছে 100, তারপরে এখানে ফি ইকে হচ্ছে 270 গুণ 100 আর হচ্ছে 36, তাহলে আমাদের এখানে 750 টাকা আসবে। যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে আমাদের এখানে 750 টাকা আসবে। এভাবে আমরা মুনাফার অঙ্কগুলো সমাধান করতে হবে। তো 7500 টাকা কেন একটি গড়ি কত টাকা বিক্রি করলে 8% লাভ হবে। তাহলে আমাদের এখানে আমাদের ক্রয় বিক্রয় লাভের যে সূত্র আছে ওই সূত্র ব্যবহার করলে আমাদের এখানে অ্যান্সার আসবে 8100 টাকা। আর এখানে বলছে নিচে কোন বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত। x অক্ষের উপর অবস্থিত হচ্ছে 1 আর 0, সবসময় 1 আর 0 x অক্ষের উপর তোমার অবস্থিত থাকে। বৃত্তের একই চাপের উপর ধনাত্মক কেন্দ্রস্থ কোণ x প্লাস 46 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত। তাহলে এখানে আমাদের x এর মান হবে 46, এই যে 46 হবে আমাদের x এর মান। কোন বৃত্তচাপের অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। কোন বৃত্তের অধিচাপ কোনটি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বৃত্ত দেওয়া, এখানে কেন্দ্রের একটা বৃত্ত, সরি এখানে কেন্দ্রের একটি বৃত্ত। তো বৃত্তের এই কম সংখ্যক হচ্ছে যে এটা উপচাপ, আর বেশি সংখ্যক যেটা এটা হচ্ছে অধিচাপ। তাহলে আমাদেরকে বলছে বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আর এখানে বাইনারি সংখ্যা 101 101 কে দশমিকে সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি সেটি হচ্ছে আমাদের এখন মূল দেখার বিষয়। সেক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট নিয়ম স্যারে শিখিয়েছি, দেখবা যে এই শর্টকাট নিয়মে তোমরা সব কিছু বাইনারি তোমরা বাইর করতে পারো খুব সহজে। প্রথম ঘরে তোমরা 1 রাখবা, তারপরে ঘরে তোমরা 2 রাখবা, দ্বিগুণ হবে, তারপরে 4 রাখবা, তারপরে 8 রাখবা, তারপরে হচ্ছে 16 রাখবা, তারপর হচ্ছে 32 রাখবা, তারপর হচ্ছে তোমার 32 দ্বিগুণে 64 একটা রাখবা। এখানে আমাদের বাইনারি সংখ্যা 101 বাইনারি সংখ্যা হচ্ছে 6টি। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 1 0 1 1, তারপর হচ্ছে 0 1। তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা এক যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা শুধু মানে অন হিসাব ধরবো, আর শূন্য যেগুলো এগুলো অফ, মানে এগুলো আমরা হিসাব করতাম না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের শূন্য আছে 2টি, 16 আর 2, 16 আর 2 সংখ্যা আমরা ক্যালকুলেশন করব না। তাহলে আমরা ক্যালকুলেশন করব 32 আর 8, 32 8 হচ্ছে 40, 40 এর সাইডে হচ্ছে 44, 44 এর হচ্ছে 45। দেখছো, আমরা কিন্তু দশমিক রূপান্তর করে ফেলছি। এভাবে আমরা বাইনারি অঙ্কগুলো দিতে পারি। তো সেক্ষেত্রে তোমাদের
যখন সাজেশনমূলক ক্লাস নেওয়া হবে তখন তোমাদের বাইনারি অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে সমাধান করে দিব। এখানে আমাদেরকে বলছে যে 12, 8, 9, 2, 7, 5, 2, 7, 9 উপপাদ্যগুলো প্রচুরক কত। তবে সেক্ষেত্রে এইখানে আমাদেরকে দেখতে হবে যে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটি আছে। 2 এখানে একবার, 2 বার, 3 বার, তাহলে সবচেয়ে বেশি বার 2 আছে 3 বার, তাহলে এখানে প্রচুরক হচ্ছে 2। আর এখানে বলছে 45, 31, 69, 70, 111, 119, 48, 53 উপপাদ্যগুলোর মধ্যক কত। তাহলে আমরা এই উপপাদ্যগুলোর মধ্যক বের করতে হলে সর্বপ্রথম হচ্ছে যে এখানে দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি আছে। তাহলে আমরা কিন্তু সংখ্যাগুলো আগে বিন্যস্ত করে নিতে হবে, এগুলো অবিন্যস্ত সংখ্যা। তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এখানে 31, তারপরে হচ্ছে তোমার 45, তারপরে তোমার হচ্ছে 48, তারপরে হচ্ছে 53, তারপরে হচ্ছে 69, তারপরে এখানে আর থাকবে 70, তারপরে হচ্ছে 111, 119, 111 আর হচ্ছে 119। তাহলে আমরা এটা মাঝামাঝি ভাগ করে নিই, এখানে 3টি সংখ্যা বরাবর ভাগ করে, আর এখানে আমরা 3টি সংখ্যা বরাবর ভাগ করে নিই। ভাগ করার পর এখানে 53 যোগ 69 গড় নির্ণয় করে নিই, এখানে 2। তাহলে আমরা যদি হিসাব করি 9 3 হচ্ছে 12, 12 2 5 6 11, 11 1 12, তাহলে 122। তাহলে আমরা কিন্তু 2 দ্বারা 61 দ্বিগুণ হচ্ছে 122, 2 1 2 6 দ্বিগুণে 12, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের খ নাম্বার হচ্ছে 61। এখানে বলছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল শূন্য হলে উৎপাদকে বিশ্লেষণ করো। এই অঙ্কটা খুবই সহজ। আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে 2 আছে 3 আছে, 3 দুগুণে হচ্ছে 6, তাহলে আমরা এখানে আমাদের 5 মিলাতে হবে। 6 6 একে 6, 6 থেকে 1 গেলে 5 থাকে, আবার আমরা 6 কে 3 দুগুণে 6, 3 এ 2 যোগ করলে 5 হয়। তাহলে আমরা এখানে সাধারণত 3 আর 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, মানে যদি মিডল টার্ম করি, মধ্যখানের সংখ্যাটা যদি ভাঙিয়ে লিখি 3x প্লাস, সরি এখানে মাইনাস হবে 3x মাইনাস 2x আর হচ্ছে মাইনাস 3, তাহলে এখান থেকে আমরা x কমন নেব, তাহলে এখানে x কমন নিলে থাকে 2x মাইনাস 3, আর এখানে আমাদের থাকে, এখানে যদি আমরা মাইনাস 1 কমন নেই তাহলে আমাদের এখানে হয়ে যায় 2x প্লাস 3। তাহলে আমাদের এখানে আরেকটা পদ্ধতিতে আমরা করতে হবে, এখানে আমরা 6 আর 1 দিয়ে করে দেখি। 2x স্কয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে x, তারপর হচ্ছে মাইনাস 3। তাহলে এখান থেকে যদি আমরা 2x কমন নিই তাহলে x মাইনাস 3 থাকে, আর এখানে যদি প্লাস 1 কমন নিই x মাইনাস 3 থাকে। তাহলে আমাদের এখানে উৎপাদক হচ্ছে 2x প্লাস 1 আর হচ্ছে x মাইনাস 3। তবে সেক্ষেত্রে এইভাবে করলে আমাদের উৎপাদকটা হবে না, তাহলে আমাদের 2x প্লাস 1 x মাইনাস 3 আমরা কোথায় আছে, এই যে নাম্বারে আছে, এটাই আমাদের অ্যান্সার। তো 12 সেকেন্ড ইন্টু 10 সেকেন্ড আকার একটি মেজের ডাকতে তোমার হচ্ছে 4 ইন্টু 2 আকার কয়টি মাদুর লাগবে, এখানে 15টি মাদুর লাগবে, তোমরা মনে রাখবা। এখানে আমাদের x এর মান দেওয়া আছে 6, x প্লাস y এর মান দেওয়া আছে 11। সমীকরণ দুটি সেট বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6 আর 5। এই দেখো 6 আর 6 থেকে যদি 11 বিয়োগ করা হয় তাহলে এখানে 5 থাকে, তাহলে সেট বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 6 5। দ্বিতীয় সমীকরণে x অক্ষ কোন বিন্দুতে সেট করবে। দ্বিতীয় সমীকরণে x প্লাস y এখানে 11 শূন্য বিন্দুতে কি করবে, সেট করবে। এখানে বলছে a32 b2 3c 0 4 d -3 বিন্দুগুলো কোনটি মূল বিন্দু থেকে দূরবৃত্ত আছে। এই যে a হচ্ছে মূল বিন্দু থেকে দূরবৃত্ততে আছে। আর এখানে বলছে adb 60 ডিগ্রি হলে, এটা যদি 60 ডিগ্রি হয়, আর এখানে ac d যদি 40 ডিগ্রি হয়, তাহলে বলছে bcd এখানে আমরা এই 60 আর 40 যদি যোগ করে দিই আমাদের হবে 100 ডিগ্রি। তো এক কথা উত্তর, 40 টাকা কেনা কোনো জিনিস 50 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে, 25%। আমরা যদি 40 টাকা কেনা কোনো জিনিস 50 টাকা বিক্রি করলে, তাহলে মনে করি আমরা শতকরা অঙ্কগুলো করে নিব। শতকরা অঙ্কগুলো সহজ আছে, তোমরা শতকরা
বইয়ের মধ্যে অনেক অঙ্কগুলো করছো। এখানে আজকে যেহেতু আমরা সংক্ষিপ্ত এবং এমসিকিউ এক কথায় প্রকাশগুলা সমাধান করতেছি, আমরা ডিটেলস যাই না, শুধু তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দিতেছি। 543 সংখ্যা তিনটে যোগফলের দ্বার হিসেবে বিবেচনা করা গণক তৈরিতে 543 মাপের কয়টি? এখানে 6টি থাকবে, গণবিস্তার প্রয়োজন হবে। তো 5.5 মাইনাস 5.5 এবং 6 বিন্দুগুলো সংযোগ একাংশ মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? মাইনাস 0.5 0.5। এখানে আবার বলছে যে 1011101 সংখ্যাটিকে এমএসবির স্থানীয় মান হচ্ছে 2 to the power 5 মানে 32। এই সংখ্যাটি 32। আমরা যদি বক্স আকারে করি তোমরা দেখবে এরকম। কোন বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত? 75। 8% হারে চক্রবৃদ্ধি মুনাফা 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রতি 6 মাসে অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র n এর মান কত ব্যবহৃত হবে? 10। এখানে n এর মান 10, আমাদের এখানে 0 এবং 4 বিন্দু সরলরেখার ঢাল হচ্ছে 0। আর বিটের পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। n সংখ্যক উপাত্ত মানের ক্রমানুসারে সাজানো হলে n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মূলধন? n+1/2। তোমার যদি বিজোড় সংখ্যা মূলধনের সূত্র হচ্ছে n+1/2 তম পদ। এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? শ্রেণীবিন্যস্ত পদের মূলধন n+n/2 - fc × s/fm হলে l দ্বারা কি বোঝায়? l দ্বারা হচ্ছে মধ্যক শ্রেণীর নির্ভরসীমা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নের সংক্ষিপ্ত এক কথায় উত্তর এবং এমসিকিউ প্রশ্নগুলো সুন্দরভাবে সলিউশন করা হয়েছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের খ এবং গ বিভাগের প্রশ্ন সলিউশন করতে হয় তাহলে তোমরা কমেন্টে জানাবা। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করবে। সবার সুস্থ থাকবে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।